এই ধানদার হলে মন করছেন হলে প্রথম ধাপের ধান দেরে হলে মন করছেন চাউল হলে রেণু মহিলা পায়ে গেছে। এই রেণুর কারণে মন করছেন এটা টানা বন্ধ হয়ে গেছে। এটা টানা লাগতেছে না, এটা টানা লাগতে না, টানেছে এটা টানে ছাড়ে এটা শেষ, এটা পাকিয়ে গেছে। মহিলা পুরুষের রেণু মহিলা পায়ে গেছে। তার মানে এই ধান আবার কতদিন পর কাটা হবে? এটা হলে কিছুদিনের ভিতরে ধানটা কাটা লাগে, মানে পাকা হয়ে যায়। পাকিয়ে গেলে পুরুষটা কাটা লাগবে, মহিলারা পরে কাটবে। এই পুরুষটা পুরুষ এইটা পুরুষ এটা কাটা লাগবে পাকিয়ে গেলে। আর এই মহিলারা কাটতে হবে মন করে জানালে পাকিয়ে গেলে কাটা লাগবে পুরুষ কাটার শেষে। কিরকম ধান হয়েছে এখানে? এখানে মন করে জানালে ভালো ধান হয়েছে। ভালো ধান হয়েছে না? ভালো ধান হয়েছে, ব্যাপক ধান হয়েছে। হ্যাঁ ব্যাপক ধান হয়েছে, আল্লাহ দিয়েছে ব্যাপক ধান। ধান হয়ে যাওয়ার পর দড়ি টানেন কে? হ্যাঁ এমন হালকা কিছু রেণু আছে, আরো রেণু আছে। আর কয়দিন টানা লাগবে? আরো 4-5 দিন টানা লাগবে। তাতে কতদিন ধরে চলতেছে টানা? আজ 17 দিন। 17 দিন এক টানা? এক টানা। কয়বার করে দিন টানা লাগে? 8টা করে টানা লাগে প্রতিদিন 8 বার। 8 বার, আধা ঘন্টা পর পর টানা লাগবে। 8টা টান দিতে হবে। ধান তো হয়ে গেছে, তাহলে আপনি টানেন কে? টানতেছি, রেণুটা পায় নাই যে, এখনো পায় নাই। এখনো রেণু পায়নি, রেণু আছে, মহিলা এখনো রেণু পায়নি। বিএডিসি কৃষি ফার্মে তারা এখনো এই ধানের আরও 1 সপ্তাহ প্রতিদিন 6 বার করে এইভাবে দড়ি টানবেন। এবং তারা এই কৃষকরা বলছেন যে ধানের স্বপরাগায়ন ঘটাতে আরও প্রায় 1 সপ্তাহ প্রতিদিন আধা ঘন্টা পর পর 6 বার আরও দড়ি টানতে হবে, তাহলে এই ধানের ভালো ফলন পাওয়া যাবে। আরও 1 সপ্তাহ লাগবে এই ক্ষেতের আসলে দড়ি টানতে। এবং এই ক্ষেত্রে কিন্তু দড়ি টানতে হচ্ছে না, কারণ এই ক্ষেত্রের এখন ধান কিন্তু হয়ে গেছে। এবং কিছুদিনের মধ্যে এই বড় লাইনের যে ধানটি রয়েছে এই ধান পাকা অলরেডি শুরু হয়েছে এবং পেকে যাবে এবং তারা কাটা শুরু করবে। এইটা কাটার কিছুদিন পর মাঝখানে যে ধানটি রয়েছে এই ধান তারা কেটে ফেলবেন। বিএডিসি কৃষি ফার্মের এই ধান থেকে তারা উন্নত জাতের বীজ কিন্তু তৈরি করা হয়। এটি একটি হাইব্রিড জাতের ধান। এই ধানের এখানের ফলন বিঘায় যে বীজটা উৎপাদন করছেন ওখান থেকে 10 থেকে 12 মণ ফলন পাবেন, মানে বীজ পাবেন। পাশাপাশি কৃষকরা যখন এই ধানটি তারা রোপণ করবেন সেখানে কিন্তু 25 থেকে 30 মণ ফলন পাওয়া যাবে, এমনটি বলছেন এখানকার বিএডিসি কৃষি ফার্মের কর্মকর্তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধানের কিছুদিন আগেও কিন্তু দড়ি টানা হয়েছিল। এখন আপনারা দেখেন যে এই ধান একদম পাকা অবস্থা হয়েছে, এই ধানে কিন্তু আর দড়ি টানতে হচ্ছে না। আমি যেটা বলতে চাচ্ছি যে বিএডিসি কৃষি এই ফার্মে এখানকার যে ধান, এই ধান কিন্তু উন্নত মানের ধান পরাগায়ন ঘটিয়ে এই ধান তারা উৎপাদন করছেন। এখান থেকে এই ধান আর 1 সপ্তাহের মধ্যে পাকা শুরু হবে এবং এটা কেটে তারা হোসেলে বীজ উৎপাদন করবেন। এই কৃষি খামারে মূলত গবেষণা করা হয় এবং গবেষণার মাধ্যমে এখান থেকে বীজ উৎপাদন করা হয় এবং এই বীজ তারা কৃষকের মাধ্যমে বিক্রি করেন। কৃষি ফার্মের বীজের কিন্তু ব্যাপক দাম রয়েছে এবং এর কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে।